স্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইলাহিতে আমরা শতকোটি শুকরিয়া জানাই যে আজকের এই মুবারক মাহফিল বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুর শুকর আদায় করি আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় কলিমা হইল আলহামদুলিল্লাহ। সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পদ রাজি আছে সব কিছুর থেকে প্রিয় আলহামদুলিল্লাহ। এই কলিমাটার লোড ওজন বেশি। হাদিস শরীফ হয়েছে, নবীজি ফরমাইছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ সারা নেকির পাল্লারে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ অত দামি একটা শব্দ। নবীজি ফরমাইছেন আমার উম্মত ব্যতীত কোন নবীর উম্মতের উপরে আল্লাহ সূরা নাযিল করছেন না, একমাত্র উম্মতে মুহাম্মদিয়ারে আল্লাহ এই সূরাটা দান করছেন। আলহামদুলিল্লাহ। এর লাগি পাঁচ ওয়াক্ত নামাজও প্রত্যেক রেখাতে এই সূরাটা আমরা পড়ি, ঠিক না নি হোক? কোনো বিরক্তি নাই। সারা কোরআন শরীফের যত জিনিস আছে, যত আলোচনা আছে, সব কিছুর সারমর্ম আলহামদুলিল্লাহ। নবীজি ফরমাইছেন এটা হলো কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। সূরা বাকারা 286 আয়াত বড় সূরা, তিনটা আবার 7 আয়াত বড় হয়ে গেল বলে সওয়াবের দিক থেকে ফোকাস হওয়া হয়। আপনারা কিছু চিত্রাই লাগে, কিছু আগে যান, আপনারা কষ্ট করে আগে দিয়ে ভাড়া জায়গা খান ফুরুন করুন, আপনারা জায়গাটা ও তোমরা ঠিক আছে তারা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত নিয়ামত দান করছে সব নিয়ামতের শুকরিয়ার ভাষা হইল আলহামদুলিল্লাহ। নিয়ামত ছোট হোক বড় হোক আপনি আমি শুকরিয়া আদায় করতাম। আমার নবীজির আদতে শরীফে আসি, আমার নবীজির নিয়ামত ছোট হোক বড় হোক শুকরিয়া আদায় করতাম, সর্বহালতে আল্লাহ শুকরিয়া আদায় করতাম। খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও হোক আলহামদুলিল্লাহ। তিনটা কাজ আপনি 3 সময়ে করতাম, নবীজি হয়েছে। সে হয়েছে নবীজি হয়েছে। মান আলবাসাহুল্লাহু নি'মাতান ফালইউকসির মিন আলহামদুলিল্লাহ। আমার নবীজি ফরমায় যখন মানুষের নিয়ামত বাড়ি দাও এই মানুষে বেশি বেশি করে পড়তা আলহামদুলিল্লাহ। সম্পদ বাড়লে দোয়া আছে, এই দোয়া করলে সম্পদ কমতো না। সুবহানাল্লাহ। সম্পদ কিতা করতো না, কমতো। সম্পদ ও নিয়ামত, এই নিয়ামত কমতো না যদি আপনার আমার জবানের মাঝে আলহামদুলিল্লাহ জারি করে দিই। খুব আলহামদুলিল্লাহ কত দাম আল্লাহর। আমাদের জবান দিয়ে এই শব্দটা বাড়াইতে চাই না, ঠিক না নি হোক? বাড়াইতে চাই না তো বার করে দিতাম। ওয়াজ শুনার মানে কি তা আমল করা, ঠিক না নি হোক? ওয়াজ শুনলাম, শীতপাত খাইলাম, খেনে যদি একটা জিনিস লোকে লইয়া যাইতাম পারি না তো খালি শুনলাম, ফায়দা নাই। আর আমি যদি আমল করার নিয়তে শুনি ইনশাআল্লাহ ফায়দা আছে। এক আলহামদুলিল্লাহ দিয়ে আস্থা লাইফ চলা যায়, বুঝলি হোক? আস্থা লাইফের গ্যারান্টি আপনার। আলহামদুলিল্লাহ যদি আমরা উচ্চারণ করি সুখে দুঃখে, আল্লাহ বড় খুশি হন যে আমার বান্দা আমার ফয়সালার উপরে সন্তুষ্ট। হযরত মুসা আলাইহিস সালাম রানা দিছেন তুর পাহাড় আল্লাহর সাথে কালাম করতা।
প্রতিমধ্যে তানে উম্মতর লোকে দেখা তার আতো নাই ফাও নাই বিকলাঙ্গ মানুষ আত থাকলে আতর কদর বুঝে না, ফাও থাকলে ফাও কদর মানছে বুঝে না। যখন হাত ভাঙ্গে ফাও ভাঙ্গে তো ঠাক হয় কদর কত হয়, ঠিক না নি হোক? যে মানুষের এক হাত নাই ই এক হাত দিয়ে চলতে বড় কষ্ট, এক ফাও নাই চলতে বড় কষ্ট, ঠিক না নি হোক? কত কষ্ট, খালি এখান নাইও গিয়ে দেখুক দেখবা না তো বুঝতে পারবো আসারও আতর দাম আছে কিনা। নিয়ামত কদরে নিয়ামত বাদে সবার নিয়ামতের কদর বুঝে মানছে যাওয়ার বাদে স্বামীরে বালা হয় না, মরার বাদে খালি কুইদা খাটবে। আচ্ছা হোক আছে যেমনি তেমনি মানুষের রাস্তাত ফাইলে বা দোধ ফাইলে স্বামী হইয়া ডাকতে পারবো না। আস্তা কোটি কোটি সারা পৃথিবী জুড়ে মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু একজন মানুষের স্বামী হওয়ার অধিকার তার নাই। ওই নাই তাহলে খাসি আর আড়াইলে দা তখন বুঝতে পারে। এক ফকির মহিলারে জিকাই গেল, পাক্কা বয়সালে মহিলা, আমার ওয়াইফে জিকাই লাগলো তোমার স্বামী নাই বলে আসো, বলে সার্টিফ ফোড়া ও তাই হইলা সার্টিফ ফোড়াতে তুমিও ভিক্ষা টিক্ষা করো বলে ঘুমাই থাকুকা ঠান্ডে আমি খাবাইতাম হইব আমার লাগি আমার লাঠি খুবই সুভান ফালাই থাকলেও বুঝি আমার একটা লাঠি আছে, এটা খুঁটি আছে। অনেক মহিলা তার স্বামীর কদর বুঝে না, আছে কিনা নাই না? স্ত্রী মরলে মানুষ কাঙ্গাল হয়ে যায়, স্ত্রী মরলে কোনো মহিলা কান্দা তাই না, সান্ত্বনা দিবার লাগি এর লাগি কাঙ্গাল, ঠিক কিনা না? মা মরলে মাঝে সান্ত্বনা দেখ, বাড়ির শাশি হইলায়, বই মরলেও আইব সান্ত্বনা দিবা, দেই নানি হোক আছে দেই। কিন্তু স্ত্রী মরলে কোনো মহিলা কান্দা তাইতে হচ্ছেন নি, কোনো আইয়া কইনি যে তোমার বউ মল্লা করে গেতে হইলে আমরা তো আছি, কইনি তাকে কোনো দিন হচ্ছে সেও কান্দা তাই না। ছেলে বোঝা গেল যে এ বেটা কাঙ্গাল। স্ত্রী মরে গেলে স্ত্রীর কদর বুঝতে পারে, আমার স্ত্রী কি দন আছে, ঠিক না? কিন্তু থাকলে বুঝতে পারে। মানুষের নিয়ামত পেলে কি তুলতে ঠাক। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে সুন্দর তিনটা কথা কইছেন, সুবহানাল্লাহ। তিনটা কাজ করলে আমরা আস্তার লাইফ চলতাম পারবো, আস্তার লাইফের গ্যারান্টি। কতদিনের আস্তা লাইফ জুড়ে হোক ও আমরা তিনটা কথা কইলে শেষ করে দিন। তিনটা কথা। এক নম্বর হইল নবীজি ফরমায়েন মান আলবাসাহুল্লাহু নি'মাতান ফালইউকসির মিন আলহামদুলিল্লাহ। নিয়ামত বাড়ি গেছে, আলহামদুলিল্লাহ বাড়াইলাম, নিয়ামত আর কমতো নাই। সুবহানাল্লাহ। খালি আলহামদুলিল্লাহ বাড়াইলেও নিয়ামত বাড়ি গেল, পয়সা লাগে না, আলহামদুলিল্লাহ হইতে লাগেনি। তো মুসা আলাইহিস সালাম রানা দিছেন তুর পাড়, মুসা আলাইহিস সালামের মেয়ারাজ হয়েছে তুর পাড়, আর আমরা নবীজির মেয়ারাজ হয়েছে আল্লাহর আরশে। সুবহানাল্লাহ। তার মতে রাস্তা দেখা ভাইয়া হইল মুসা, আপনি কই যাইতা বলে আল্লাহর সাথে কালাম করব, বলে আপনি যখন আল্লাহর সাথে কালাম করবো আমার একটা আর্জি আছে আল্লাহর কাছে পেশ করবো। আমার আর্জিটা হইলে আমার হাত নাই ফাও নাই, আমার এখানে আল্লাহ ফায়দা করলাম নাও তো হর্তা। অনেক মানুষ দেখুন যান এই ফুটতে লেংড়া আতুর খানা আছে না নি? আপনার গরু যদি একটা বাচ্চা লেংড়া থাকে, আপনার গরুর নিয়ামত। এই বাচ্চার উসিলায় নবীজি ফরমান সব এই গরুর পরিবারের যত মানুষ আছেন সব আল্লাহ রিজিক দেন। সে কিন্তু বেকার নাই, আপনি তো দেখরা বেকার কোনটা করতে পারেন না, ও সব মনে হয় যে মরিজি তো দিয়ে ভালো আছে, আপনি তো কইরা মরি গেলে ভালো আছি, আমার নবীজি কই দিব তাকলে ভালো আছে। এগুলো তাকলে ভালো, তাকলে বালা গীতা আল্লাহ খালি ডাইলা দিবা, খোকা সুবা আল্লাহ খালি ডাইলা দিবা। নবীজি ফরমাইন
গরিব মানুষের উচিলা আল্লাহ ধনী হলরে রিজেক দেয় খোকা সুবহান দিলে গরিব ধনী হলর লাগি নিয়ামত খোকা সুবহান নিয়ামত। আর আপনি তো মনে করলা গরিব কোটি মরি যেত তুই বালা আছি রাইতে দিনে খালি সাতানি আর সাতানি ঘুমাইতে দেয় না, বইতে দেয় না, আঁকতে দেয় না, খালি খুঁজে কত সাতানি যেত। আপনি যদি টান জায়গাতে তার তখন কি তৈল নেই। এর লাগে কোনো মানুষে যদি আপনার কাছে সোয়াল করে দেওয়ার চেষ্টা করুন যান, আর মনে মনে ওখান ফোন যান যে আল্লাহ আমারে তুমি নিয়ামত দিছো, এর লাগি তো এ আমার কাছে হাত পাতিস, শুক্রিয়া আদায় করি আল্লাহ আমারে যে তার দ্বারও নিছো না খোকা সুবহান। আপনি শুক্রিয়া আদায় করতা যে আল্লাহ তুমি যে আমাদের তার দ্বারও নিছো না, তারে আমার দ্বারও ঘটেছ। আল্লাহ ইচ্ছা করলে তো আপনারও তাল্লা খান বানাইতে পারতা, ঠিক না নি হোক। এর লাগি ফকির মিসকিন আইলে আপনি তাড়াইয়া দিতা না, গরো তাকে যদি দিতা না থাকলে হইতা ভাই আল্লাহর বস্তে মাফ করি দৌকা। আরবর নিয়ম আছে, তারা যদি কোনো ফকিরে দিত না তখন তারা হয়তো বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমার মধ্যে বরকত দৌকা কইলিলেও বোঝা যাইতো আর মিলত নাই। আল্লাহ রসুল হজরতে সৌদার আল্লাহ রসুলের লাগি একবার এক গুস্তর এক টুকরা হাত দিয়ে আইছে গরুর মাঝে। তখন তোরা শুনছে নবীজি আইলে ওটা দিবা নাস্তার লাগে। এক ফকির আইছে, তারা কইছেন বারাকাল্লাহু ফিক, মানে মাফ করো। কিছু সময় পরে নবীজি গরুর তর্সি বাঞ্চন যে কাইলা গরুর মাঝে নাস্তার কোনো জিনিস আছে নেই, কইলা আছে গুস্তরের টুকরা লইয়া ইটা গেছে। যা দেখুন গুস্তর টুকরা রয়েছে না, পাথর হয়ে গেছে। আইয়া কই আসলাম বিষয়টা তো বুঝলাম না, তৈলাম গুস্তর টুকরো হয়ে গেছে পাথর। নবীজি ফরমাইন কোনো মিসকিন বা ফকির আইসি বলে যে আইসি বলে কিতা হয়েছে বলে বারাকাল্লাহু ফিক, বলে ওই যে তৈয়া দিছ না এর লাগি আল্লাহ গুস্তর টুকরারে পাথর বানাই দিছ। জুড়ে হোক নাউজুবিল্লাহ। আমরা সম্পদ যাইতে হইলে সময় লাগবে নি, আস্তে আস্তে আপনার সকলে হোকা যাই সময় লাগেনি। চকুর ফলকে বাদশা, চকুর ফলকে কথাটা হাসানাই মুরব্বী চাওয়ালে হবে। এর লাগি সম্পদ লই আপনি বড়াই করতে না। যদিও আপনার আপনার অনেক সম্পদের মালিক বানায়, আপনি শুকরিয়া আদায় করতে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত বিনয়ী আসলা। খাবার খাইতে সময় নবীজি হেলান দিয়া খাইতে না, এমনি হেলান দিতে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আপনি হেলান দিয়া যদি খাইতে তো আপনার আরাম হইব না। এই কথা শোনার বাদে নবীজি তার মাথা মুবারক মাটির লগে লাগানির উপক্রম, মাথা উন্দা করিয়া অত বিনয় নম্রতা প্রকাশ করলা যে আমি হেলান দেওয়া তো দূরের কথা। আয়েশা আমি চাই গোলামে জেলা খায়, আমি ওলা নব্বে খাইতাম, আমি চাই গোলাম জেলা বই, আমি ওলা বইতাম। খোকা সুবহানাল্লাহ। দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিয়ামত খাইবার সময় কত আদব রক্ষা করতা। আল্লাহর নিয়ামত দুই আটু খাড়া করি খাইতা। দুই আটু খাড়া করি খাইবার কারণ একজন হাদিস শরীফ যে দুই আটু খাড়া করি খাইলে হাঁটুর একটা চাপ যা ফেটর মাঝে পড়ে, তো খাইতেইলে আস্তা ফেট লোড হইতো না, খালি রেখা উঠা যায়। খোকা সুবহানাল্লাহ। ফেট খালি রেখা উঠা যায়। আর আমরা কিতা করি ফেট সাইডিয়া খাওয়াত বই যাতে বেশি খাওয়া যায়, উল্টা নাই নি হোক। এর লাগি আমরা জানু ভাড়িয়া বই, ওই দেখুন জানু ভাড়িয়া খাওয়া মাশাআল্লাহ। নাম কিতা? জনাব তুতামিয়া সাহেব তান বইন বেমার নগদ 100 টাকা আর একটা বেড়া দিবা। হোকা মারহাবা জনাব তুতামিয়া সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ তান বন্ধে শিফা আজিলা কামিলা দাইমা নসিব করুক আর তান সৎকারে কবুল করতে হোক, আমিন। আমার কথা একবারে শর্ট, আমি শর্ট করিলাম। আপনারা ওয়াজ শুনবা আরো আউজি চাব আসুন। আমার ওলা 2-4টা বাঙ্গা কথা আজকে। আমরা নিয়ামত বাড়ত না কমতো?
সব একমত নি হোক বাড়তে হইলে তো রক্ষা করা লাগবে। এই রক্ষা করতে হইলে আপনি শুক্রিয়া আদায় করতে হইব, শব্দ নাই কোনোদিন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেছে, যখন হুজুর আমার সম্পদ কমতো, আমার লাগে দোয়া করুক। সম্পদ কমতো, নবীজি কইল উসমান 3 দিনের বাসি একটা রুটি দেওয়া হইলে উসমান ওটা দেওয়া উটোর উপরে গিয়ে আহার করো, দস্তরখান বিছাইছে। 3 দিনের বাসি দুর্গন্ধ হয়ে গেছে রুটি, এমন ভাবে আহার করলা, রুটির যে টুকরা টাকরা আছে নিচে করতে বেকার দায়িত্ব দিলা না, সবগুলা কুটে খাইলা। নবীজি দেখছেন এই অবস্থাটা, আসলে তার টেস্ট চলে পরীক্ষা। সুবহানাল্লাহ। যত বড় ধনী, মদিনার বড় ধনী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, 3 দিনের বাসি রুটি ইলা যদি আমরা খেউরে দেই, এটা করবো, এটা আমার হালাই দিব না, মা তোকাতে আপনারা হালাই দিব না। ইলা আপনার স্ত্রী ইলা 3 দিনের বাসি রুটি যদি দেই, মনে হয় ফেলেট মাথাত ভাঙ্গিলিবা, ভাঙ্গিলিবা না, হোক ফেলেট মাথাত ভাঙ্গিলিবা। আল্লাহ রসুলে দেখলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নিয়ামতের বড় কদর করছেন, টুকরা টাকরাও সবগুলা বেকার যাইতে দিছেন না, সবগুলা আহার করছেন। হাদিস শরীফ আইছে, নবীজি ফরমায় রুটির যে টুকরা টাকরা নিচে পড়ে এইগুলা যারা খুঁটটা খাইব, অর্থাৎ কদর করব, আল্লাহ তারে এবং তার বংশধরক লড়ে কোনো মানুষের দ্বারর সাহিল বানাইতা না। মানুষ ফকির হয়েছে না, বিকারি হয়েছে না, তার খাস করছে, ঠিক না নি হোক, তার খাস করছে। আপনি কইব আমার অভাব অনটন যায় না, আপনি দেখবা কত ত্রুটি আছে আপনার মাঝে আমার মাঝে, ঠিক কিনা না? ও তার দূর করা লাগবে, খরণতে দেখবা আপনিও জনিয়েছিবা, বেশি দিন লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ ফত বার করে দিবা, আপনি কিলা দুনিয়াত। সব দায়িত্ব তো আল্লাহ, খাস করার দায়িত্ব হইল আমার। আল্লাহ রসুলে ফরমাইন, উসমান গনি তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছো, কদর করছো, তোমার সম্পদ আর কমতো না। সুবহানাল্লাহ। সম্পদ কমতো না। আমরা আল্লাহর শুকরিয়া, গরিব মিসকিন আইলে আমরা কিছু নাইলে তার আখানো দিতাম, রাজিনী সকলে হোক। দিলে কমে না বাড়ে? একটা জিনিস ওখানে মনে রাখবেন সব সময়, দিলে বাড়ে, না দিলে বাড়ে, বাড়ে না, বাড়ে না, বাড়ে, দিলে বাড়ে। আপনি দিবা 1 পাইবা 10, একে আরো যদি হোক একে খার ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা তো মিস হইতো আরো যদি হোক মিস হইতো পারি না, একে 10। আমরা যে সৎকার দিই জানি বড় কষ্ট হয়, খাম দিই। আমরা নেশাবো হলো 100টা টাকা মানুষ দিল, আর ওটার বাড়ি খাইলাম, উনি ফকিরি গাছ নিলে যে 5টা টাকা দিতে হিসাবে বাড়ায়, হাসানাই নিমন্ত্রণ বড় হিসাবে বাড়ায়। এর লাগে আগে মুরব্বী হলে হইতাম 2 প্রকার মানুষের গেছে লিল্লা পাওয়া যায় না, মোল্লার ঘরও লিল্লা নাই, পুলিশের গেছে লিল্লা নাই। পুলিশের গেছে 8 বাড়াইলে ডান্ডা একটা লাগায়, আর মোল্লা বেটা আমারও দিছে মানুষের, তোরেও দিতাম গীতাকে, আসা নাই মোল্লার ঘরও লিল্লা নাই। আমরা মাইন করি নাই কথা, আমরা নেশা বহলের মাঝে খাইসলত এখনো রয়েছে, ঠিক কিনা না? আচ্ছা, কিন্তু যে নবী মুহাম্মদ আমরা আদর্শ, যে নবী কি পরিমাণ দান সৎকা করছেন, হাদিস শরীফ বর্ণনা আইছে যে আল্লাহ রসুলের দরবারে যে হাদিয়া দেওয়া হইলে আল্লাহ রসুল হাদিয়ার বদলা উত্তম জিনিস দান করে দিতাম। যেমন রুবাই বিনতে মুআউইজ ইবনে আফরায় ফরমায়, আমি আল্লাহ রসুলের দরবারও কিছু খাসা খেজুর, তাজা খেজুর লইয়া গেলাম, আর সামান্য খসি শশা লইয়া গেলাম। এখন তোর আবার দাম আবার কি তৈরি, নবীজি আমার 1 মুষ্টি স্বর্ণ এবং অলংকার দান করে দিলা। 1 মুষ্টি স্বর্ণ অলংকার কয়েক হাজার দিরহাম, আর কয়েকটা শশা আর সামান্য খেজুর, হয়তো 5 দিরহাম বা 10 দিরহাম। আর নবীজি দিলা আমারে 1000 দিরহাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। দানের নমুনাটা হইয়া রাখি।
আমরা বাড়ি ঘর ইলা মহিলার মাঝে আদত আছে কেউ যদি আপনার এক ফোটা তরকারি দেয় তারা খালি দেয় না ওটারও কিছু দিয়া দেয় দিয়া দেয় আমরা সুটকিসিরা যদি দেয় আর গরু যদি তাকে তেমন রোস্ট আছে বা গরুর গুস্ত আছে খাসির গুস্ত হতা দিয়া দেয় তো জিগাইলে যে মারে দিল সুটকিসিরা বা সুটকিসা আর তুমি বালা জিনিস দামি জিনিস দিলা দিন এলাম কোনো মহিলা ওইটা হইল গিয়া এটা বিনিময় দিয়ে এটা বোঝা যায় না এটা হইল মহব্বতের ব্যাপার এটা মহব্বতের ব্যাপার লাগি সম্রাট শাহজাহানে তার এক মন্ত্রীর খাজুর উপরে খুশি হইল তার 5টা দানা এলাইচ দিসলা উপহার আমরা কিতাবও হয়েছি তাকরিরে তিরমিজি 300 তো 5টা দানা এলাইচ পাইয়া তাই এত খুশি হইলা তাই 40,000 দিরহাম গরিব মিসকিনের মাঝে বন্টন করেছে ঠান্ডে শিখাই লইল ফাইলা মাত্র 5টা দানা এলাইচ আর খরচ করিলা 5 দানা এলাইচর হাজার হাজার এলাইচর খরচ আপনি 40,000 দিরহাম তো তাই হইলা যে এইগুলোর দাম 40,000 থেকে বেশি দেখিলা বলে স্বয়ং বাচ্চার হাত দিয়ে আমার এই পুরস্কারটা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এই পুরস্কারের দাম ইচ্ছে খাতি পরিমাপ করা যাইতো এটার দামটা বেশি ঠিক না নি হোক আপনার ভয় পরীক্ষার বৃত্তি পাইছে 1,000 টাকা পাইছে বৃত্তি মায় খুশি হই এখন বাড়ির সব মানুষের দাওয়াত দাও আমার ভয় বৃত্তি পাইছে খাওয়াইতাম ওই সুবহানাল্লাহ গরু জব করিলে বেটা আমার ভয় বৃত্তি পাইছে গরু জব করিলে খাওয়াইটা বৃত্তি পাইছে 1,000 টাকা গরু জব করে 50,000 টাকা ইলা মানুষ আছে কিনা আছে মুহতারাম হাজির যাই আমার কিচ্ছাটা হইলাই মুসা আলাইহিস সালাম রওনা দিছেন তুর পাহাড় প্রতিমধ্যে তার উম্মতর লগে দেখা তার হাতও নাই পাও নাই মনও আছে নাই হইল মুসা আপনি তো আল্লাহর লগে বাচ্চাল করবো আমার এখন আর্জি আল্লাহর লগে পেশ করবো আমার হাতও নাই পাও নাই আমারে আল্লাহ সেনে বানাইছে ওখান তো আপনি যে নেই মুসা আলাইহিস আল্লাহর কাছে আরো করি রব্বুল আলামিন আমার এক উম্মত প্রতিমধ্যে আমার লগে দেখা এক আর্জি পেশ করছে তার হাত নাই পাও নাই তুমি তার একটি তার লগে পয়দা করছো আল্লাহ মুসা আমি তারে জাহান্নামের লাগি পয়দা করছি মুসা আলাইহিস ফিরে আইছি রাস্তাটা আবার দেখা মুসা আমার আবদারটা পেশ করছি গাড়ি মিলে করছি বলে আল্লাহ জানাই দিয়েছেন তোমার বাসস্থান হইল জাহান্নাম সাথে সাথে সে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া হইল আলহামদুলিল্লাহ আমার আল্লাহর রহমতের দ্বারা দুষ মারিছি আমার আল্লাহ ডাক দেখো না মুসা আমার যে বান্দা আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হইয়া সে কইছে আলহামদুলিল্লাহ আমি তার বাসস্থান পরিবর্তন করে দেখাইছি তুমি তারে জানাই দাও তার বাসস্থান আর জাহান্নাম নাই জান্নাত হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকদির বদলাইয়া দিলাই তো জুড়ে হোক হোক আলহামদুলিল্লাহ ও তো দামি জিনিস ওই যে আপনার একটা জানুন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে দেখাত গেলা কিন্তু মক্কার বিজন প্রান্তর রেখেছিল না মানুষ নাই পানি নাই খানি নাই কুন্থা নাই তো এই তুই ভালাইয়া অনেক দিন যাবত যাই না বড় আর বাদে বিয়া করার বাদে আবার গেছো যা তখন বাড়িতে ইসমাইল আলাইহিস সালাম নাই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম দেখা এক মহিলা তো মহিলার দেখা হয়ে গেল ইসমাইল গেছে হয়ে বলে তাই শিকারও গেছে তো জিকাইলা যে আপনারা দিন মাদান কিলা যার হইলা না আমরা বড় কষ্টর মাঝে আসি ও তাই হইলা যে ইসমাইল বাড়িতে আমার সালাম খান দিন যান আর খুন যান আমি হইয়া গেছি গরুর চৌকাট খান বদাই লিবার করে ইসমাইল ইসলাম বাড়িতে এসে তার স্ত্রী হইল ওলা এখন মুরব্বী মানুষ আসছিলাম ওলা বুড়া বেঠালা আছি না তো ওলা ওলা আপনার কথা জিকাইছি না বুঝি শিকারও তো আমার জিকাইছিল আমরা দিনমাদান কিলা দার হয়েছি বড় কষ্টে দার ও তাই কইছেন যে আপনারে হইতাম বাড়িতে ইডে থানোর পক্ষ থেকে সালাম আর কইছেন গরুর চৌকাটখান আপনি বদাই দিতাম তাই হইলা যে আইসলাইন আমার পিতা ইব্রাহিম আলাইহিস গরুর চৌকাট হইলাই তুমি তাই হয়েছেন তোমার 3 তালাক দিয়ে বিদায় দিলাইতা ও 3 তালাক দিয়ে বিদায় দিলাইতা
আরো বিয়া করছেন। এরপরে আরো কয়েকদিন পরে এইছিল ইব্রাহিম আলাইহিস। আইও দেখুন আজকেও ইসমাইল বাড়িতে। এই মহিলা এবার ইব্রাহিম আলাইহিস বড় খেদমত করল। বলদি ফানি আইনা তান ফাউ দইয়া দিল, তান মাথার চুল দি ফানি মুচ্ছা দিলা, খেজুর দিছুন খাইবার লাগে খাইছুন। জিকাই লাগবো আপনার আর দিন মাদান কিরা যার ওই আগের লাখান কষ্ট দার। তাই হইলে আলহামদুলিল্লাহ আমরা বেশ আরামে আছি, ভালো আছি। ও হইলে ইসমাইল হই বলে শিকার হয়েছে। বলে ইসমাইলের বাড়িতে হইলে আমার সালাম দিন জানার হইন জান। আমি হইয়া গেছি গরুর চৌকাট খান বহাল রাখে দিবার লাগিয়েছি। ইসমাইল ইসলাম বাড়িতে আইসুন, জিকাইছেন বাড়িতে মেহমানের আগমন করছেন বলে জি এক মুরব্বী মানুষ আইতলো, আল্লাহ সুন্দর মানুষ, আল্লাহ আল্লাহ বর্ণনা দিলাম। তাই এই তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস বলে তাই আপনার কাছে সালাম দিছই না কইসই যে আমি হইতাম আপনার গরুর চৌকাট খান আপনি বহাল রাখি দিতাম। ও তাই হইলা যে গরুর চৌকাট তো তুমি, তাই হইলে তোমার আমি তালাক দিতাম না, রাখি দিতাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কিতা না করতে পারে দেখো। আলহামদুলিল্লাহ দাম আছে কিনা না আছে? আছে। আরো যদি হচ্ছে আছে কিনা না আছে? এখন আমরা জবান দিয়া সবসময় বাড়াই তো কোন শব্দ? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ, বালা থাকলেও আলহামদুলিল্লাহ, বেমার থাকলেও আলহামদুলিল্লাহ। আপনি কইতা হলেন যে বেমারতে আলহামদুলিল্লাহ হইতাম বলে আপনি জানেননি বেমার যে নিয়ামত, শিফাও নিয়ামত, বেমারও। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন আমার উম্মত বেমার হলে যতদিন বেমার থাকবে ততদিন সে আল্লাহর মেহমান। প্রত্যেক দিন একজন বেমারিরই আল্লাহ 70 জন শহীদের সপ্তাহ করে দিয়েছে। একজন মানুষ বেমার পড়লে তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কোনো মানুষ যদি বেমারি অবস্থায় মারা যায় নিষ্পাপ হয়ে মারা গেল। বেমারি অবস্থায় যদি 40 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন প্রত্যেক দিন আর এই পরে মারা যায় শহীদই মওত নসিব। নবীজি ফরমাইন এই অবস্থায় যদি আমার উম্মত ভালো হয়ে যায় সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। বেমার নিয়ামত নাই হুকুমত আপনার, বেমারও নিয়ামত, শিফাও নিয়ামত। নিয়ামত বেমার নিয়ামত। এটা সর্দি খাসিও যদি হয়, সর্দি খাসি হাদিস শরীফ আছে, আপনারা তাপ যদি হয় সারা জীবনের গুনাহ সব মাফ। যদি হোক সুবহানাল্লাহ, সব জায়গা পড়ে যায়, সব গুনাহ জায়গা পড়ে যায় মাফ। একটা উষ্ঠাও যদি খায় কোনো মুমিন ব্যক্তি আর কই উফ, একটা উষ্ঠাও যদি খায় নবীজি ফরমাইন এই কারণে মুমিনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একটা উষ্ঠা খাইয়ে আমরা উফ হই না, অথবা ইন্না লিল্লাহি হই। কেউ আছে আবার উষ্ঠা খাইয়াও জায়গা সালাম করে, সালাম করে উষ্ঠা খাইয়া সালাম করে, সালাম করি না দা আপনি কইতা ইন্না লিল্লাহি মনে রাখুন না। আসার খাইলে ও জায়গা সালাম করে করেন না যায়, আপনি কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমি আল্লাহর ফয়সালাত সন্তুষ্ট যদি কই তাহলে আপনার তেমন বেশি ক্ষতি হতো নাই, আল্লাহ সহি সালিম রাখি দিবা। সুবহানাল্লাহ। সহি সালিম রাখি তো মুখে দি ওগুলা শব্দ হল বাড়াইতো, কোন সময় কোন শব্দ বাড়াইতো। আপনি বিপদ পড়লে ইন্না লিল্লাহি বাড়াইতো, ঠিক না নি? হোক বিপদ পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি মুসিবত পড়ে তাইলে একটা দোয়া নবীজি বাতাইছেন, ও দোয়া পড়ে দিতে পারে যেটা আপনার যাইব লস হইব, একটা কি উত্তম জিনিস আল্লাহ আপনার আমাদের দান করে দিবা। ও দোয়াই কিনা করতে পারে দরকার। আপনি কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। পড়ো কেমন লাগে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। পড়তে থাকবা, দেখবো আপনার গরু যদি একটা মরে আরো উত্তম গরু আল্লাহ দিবা। আপনার স্ত্রী মারা গেলে উত্তম স্ত্রী আল্লাহ দান করে দিবা। সন্তান মারা গেলে উত্তম সন্তান আল্লাহ দান করে দিবা। সুবহানাল্লাহ। এই দোয়া ওলা 100 ওলা তাসির যদি আমরা করতাম পারি মহব্বতী দোয়াটা পড়েন যান, বিপদ পড়লেও দোয়া পড়িলেন যান, দেখবা আল্লাহ আপনার খবর লয় কিনা না। পরীক্ষা করিয়া দেখুন যান যে আল্লাহ আমার খবর লইছে কিনা। কিন্তু পড়া লাগবে, মুখ যদি আবার তালা মাইরা বইতে হইতে খামাইতে না। ফরতই বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফনি খাইরাম মিনহা। খালি পড়তে থাকবা, খালি পড়তে থাকবা। আমাদের সালমা রাদিয়াল্লাহু ফরমায় আমার স্বামী আবু সালমা মারা গেলে আমি বিপদে পড়ে গেলাম,
ও নবীজির বাতলানো দফরাত লাগি গেলাম। আমার স্বামীর ইদ্যত 4 মাস 10 দিন যখন ফাটি গেল, দেখি স্বয়ং নবীজি বিবাহের প্রস্তাব দিয়ে আমার কাছে মানুষ পাঠাইছেন। সুবহানাল্লাহ। যা প্রস্তাব। তো হাজিরিন کرام, আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মতের নিয়ামত যখন বেশি বেশি বাড়ি যায়, আমার উম্মতে বেশি বেশি করে পড়তে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক, আমিন। 2 নম্বর হইল মান কাসুরাত যুনুবুহু ফালিয়াস্তাগফিরিল্লাহ। আমার উম্মতের যদি গুনাহ বাড়ি যায়, তাহলে আমার উম্মতে বেশি বেশি ইস্তেগফার শরীফ পড়তাম। ইস্তেগফার শরীফ পড়লে আমার উম্মতের গুনাহরে আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। ইস্তেগফারে গুনাহ মাফ। বনি ইসরাঈলের 40 বছর পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হইবে। মুসা আলাইহিস সালাম সব লিয়া গেলা মাঠে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করছে। আল্লাহ মুসা দোয়া কবুল হইতো না বলে খেলে বলে তোমার উন্নতর মধ্যে এক ব্যক্তি আছে 40 বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করছে। এই কারণে দোয়া কবুল হইতো না। এর বার করে দেব মুসা আলাইহিস সালাম কইলা সে আসো এমন পাপি 40টা বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করে বাইরে দেয় কেন? সে তো উঠে যে পাপ করছে এ তো বুঝছে এটা তো আমার কারণে। তখন সে কইল আল্লাহ 40টা বছর যখন লুকাইয়া রাখলাম তখন এখন প্রকাশ করতে আমি তোমার কাছে সালেন্ডার করে নিলাম। আমি এখন পড়ে নিলাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, নিশ্চয়ই তুমি গফুর ক্ষমাশীল দয়ালু। যেই মাত্র সে ইস্তেগফার শরীফ পড়ছে, সালেন্ডার করেছে, আল্লাহ সাথে সাথে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছে। সকলে জুড়ে বোকা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আরজ করেন রব্বুল আলামিন এমন পাপী যার কারণে 40টা বছর পর্যন্ত আসমানের বৃষ্টি বন্ধ হয়ে গেল, অথচ তুমি নামখান প্রকাশ করলে না, আমারে জানাই দাও ওই ব্যক্তিটাকে। আল্লাহ এখন মুসা 40টা বছর পর্যন্ত যার নাম লুকাইয়া রাখছি তার নাম আমি প্রকাশ করতাম পারি না, যেহেতু সে আমার কাছে সালেন্ডার করে লিছে। ইস্তেগফার করলে আল্লাহ বড় মায়া। ওই যে করোনা ভাইরাস আছে, মহামারী আছে, বিজ্ঞান খালি আর দই মুখ দই হতা করে ভাইরাসটা খেয়ে দিল, ইকান চিন্তা করে না। ভাইরাসটা তো আল্লাহ দিছে, ঠিক কিনা না? ডরাইতাম হারে আল্লাহ, হোকা হারে ডরাইতাম আমরা পাপর ফসল এই মহামারী, ঠিক কিনা না? নবীজির যুগে মহামারী আছে, সাহাবী আরো যদি মহামারী খেনে নবীজি ফরমায় এটা কাফির হকলের লাগে আযাব, মুমিন হকলের লাগে রহমত। যদি মুমিন হকল মহামারীতে মারা যায় শহীদই মুসলিম, সুবহানাল্লাহ। আর কাফির হকল মরলে ফি নারী জাহান্নামা খালিদিনা, অনেকে বল ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, এটা জাহান্নাম, ঠিক কিনা না? এটার লাগে আযাব আর মুমিন হকলের লাগে রহমত। এখন আমরা কি করতাম? বেশি বেশি করে ইস্তেগফার করতাম, আল্লাহ এই মহামারীর থেকে হেফাজত করলাম। সুবহানাল্লাহ। বেশি বেশি এখন করণীয় হইল বেশি করে আমরা ইস্তেগফার করতাম। তো নবীজি ফরমাইন আমার উম্মতে যদি ইস্তেগফারে লাজিম করিলায়, অর্থাৎ ইস্তেগফারের লগে 28 লাখান লাগিয়া বইতা, আটতে বইতে যদি খালি আস্তাগফিরুল্লাহ পড়ে, আটতে বইতে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আমার উম্মতকে আল্লাহ 3টা পুরস্কার দিয়ে ধন্য করবা। 1 নম্বর হইল মিন কুল্লি হামিন ফারাজা, প্রত্যেক টেনশনের মুক্তি, যত দুশ্চিন্তা আছে সব দূর হোক। সুবহানাল্লাহ। 2 নম্বর মিন কুল্লি দিকিন মাখরাজা, প্রত্যেক বিপদ থেকে আল্লাহ মুক্তি দিবা। আর 3 নম্বর হইল ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবা যেটা সে কল্পনা করতে পারত না। হোক সুবহানাল্লাহ। লাগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৈনিক 12,000 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ। 12,000। আমরা তো 100 বারও ভরি না, মুখে দিয়ে বাড়াই না, ঠিক না? ইস্তেগফার শরীফ পড়লে যে দোয়া করবো আপনি ও দোয়া লগে লগে কবুল হয়ে যায়। খুব লাগি দেখা গেছে কিতাব আনছে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ শীতের এক রাত মসজিদে গিয়ে ঢুকছে, খুঁজে যে নমাজ পড়িয়ে থাকি যাবা মসজিদে, তাই খাটাই লিবা এবাদত করিয়া। মসজিদের মসজিদ সব খুব শক্ত মানুষ আসলা, রাত 2-2:30টার দিকে তাকে মসজিদেই বার করে নিয়েছে। শীতের রাত যাইতা করি ঠান্ডার যখন একটা মুদির দোকান বা একটা দোকান আছে, অন্য গেছে যেমন একটা রুটি বানা
তো কইলা ভাই আপনার দোকানে আমি একটু বইতাম পারিনি বলে বই কৌশল বলে তাই দেখুন রুটি বানায় আর খালি কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খামির বানাইলেও হয় আস্তাগফিরুল্লাহ, তাওয়াত দিতেও হয় আস্তাগফিরুল্লাহ, তুলতে সময়ও হয় আস্তাগফিরুল্লাহ। উনি তো আশ্চর্য জগৎ দেখি খালি ইস্তেগফার করে ও জিগাইলা ভাই তোমার এখান কথা জিগাইতাম বলে কি তা হোক বলে আপনি দেখলাম রুটি খামির বানাইতো আলহামদুলিল্লাহ, রুটি রাখতো আলহামদুলিল্লাহ, নামাইতো আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার শরীফ পড়ি তা খারাপ। সে জবাব দিল হুজুর আমি ইস্তেগফারের মাঝে যে ফায়দা পাইছি অন্য আমলেই ফায়দা পাইছি না। এই ইস্তেগফার শরীফ সবসময় পড়ার কারণে আমি যত দোয়া আল্লাহর কাছে করছি সব দোয়া আল্লাহ কবুল করেছে। তবে একটা দোয়া আমার কবুল হয়েছে না। বলে কোন দোয়াটা? বলে আমি আল্লাহর কাছে চাইছিলাম যেই জমানার বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিস শরীফের হাফিজ, আল্লাহ তার লগে আমার সাক্ষাৎ খান গোটাই দেয়। এই দোয়াখান আমার কবুল হয়েছে। তাই কইলা ভাই আপনার ওই দোয়া কবুল হয়ে গেছে। ওটা কিলা কবুল হয়েছে? বলে তুমি যার সাক্ষাৎ প্রার্থী আমিও ইমাম আহমদ বিন হাম্বল। ইস্তেগফার শরীফ যত বেশি করে পড়বা অত বেশি ফায়দা। নবীজি ফরমাইছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, আমার উম্মতে বেশি করে পড়লে অভাব যাইবে। সুবহানাল্লাহ। তো একটা ইস্তেগফার শরীফ আছে, ইস্তেগফারের মাঝে ও জিনিসটাও আছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। ওটা পড়িলাই যদি তাইলে দেখবা ইস্তেগফার হয়ে গেল গুনাহ মাফ। 2 নম্বর হইল আপনার রিজেক্ট বাড়ি যাবে, 3 নম্বর হইল সম্মান বাড়ি যাবে। ওটা 100 বার পড়িলাই। তো নবীজি ফরমাইছেন ওমান আফতা আলাইহি রিজকুহু ফালইউকসির মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার রিজেক্ট তঙ্গি ওই মানুষ বেশি করে পড়তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো রিওয়ায়াত আছে আপনি প্রত্যেক দিন 100 বার পড়তা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আযীম। আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক আল্লাহ আপনার ও হাদিস খানের উপরে আমল করার আল্লাহ তৌফিক দিতে সকলে জুড়ে হোক আমিন। আমরা এই হাদিস শরীফ থেকে 3টা জিনিস পাইছি। কয়টা জিনিস হোক? 3টা। একটা হইল আমরা বেশি বেশি করি আলহামদুলিল্লাহ পড়তাম, বেশি বেশি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইল বেশি বেশি করি ইস্তেগফার শরীফ পড়তাম। আর 3 নম্বর হইল বেশি বেশি করি হোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম পড়তাম। দেখো কাছে একটু সহজ লাগেন না? নিয়ে আলহামদুলিল্লাহ হইতে পয়সা লাগেন না আলহামদুলিল্লাহ। ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 ফড়ুক। আর নাইলে হোটা ফড়ুক যেটা কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু সময় করে ফড়ুক, দেখো আপনার রিজেকের ব্যবস্থা হয়েছে। 2 নম্বর আপনার গুনাহ মাফ হয়ে গেছে। 3 নম্বর আপনার পজিশন বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ তো নিয়ামত বাড়বো, সম্পদ খালি বাড়তে খালি ডাইলা দিব আল্লাহ, খালি ডাইলা দিব। সুবহানাল্লাহ। একটা হাদিসের উপরে যদি আমরা আমল করি নবীজি, এই একটা হাদিসে আমরা জীবন আর মূল পাল্টাইতে পারি। একটা হাদিস দিয়ে একটা লাইফ চলতে পারে। যদি হোক আমরা লাইফের গ্যারান্টি। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করতে আমাদের আমল করার যদি হোক আমিন। আমরা জলসা খানো আপনারা দেখি চাই আর কুল্লা হোক চাই দেখি হোক চাই খেয়ে দিছই দারুণ স্ট্যান্ডার্ড পক্ষ থেকে তারা 500 টাকা দিয়েছে। এক বাচ্চা 50 টাকা দিয়েছে। হুকুম মারহাবা। আল্লাহ তার হায়াত বাড়াই দিক, আল্লাহ সকাল দেখা জিন্দা মুর্দারে মাফ করে দিক। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেব জনাব মৌলানা মঈনুল ইসলাম সাহেব 500 টাকা দিবা। হুকুম মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ। লেখা আল্লাহ কবুল ফরমা। সরকার ইসলাম জিন্দা মুর্দারে মাফ করে হায়াত বরকত দাও। হুকুম আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসুনিল্লাহ সেই দেওরা হোক সাইয়্যিদি 1000 টাকা দেওরা হতো না শুনতো আগামী জলসা 1000 টাকা। এখানে দুটাও সাইয়্যিদি যদি তাহলে আগামী জলসা 1000 সময় ভাইবা লম্বা টাইম আছে। 1000 টাকা আসুনি হুজুর দেখি এখানে দুটাও সাইয়্যিদি আলহামদুলিল্লাহ। বীর মুক্তিযোদ্ধা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহ
আমরা এই মাহফিল খানকে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমরা রে মাফ করে দেও, খাস করি আমরা মায়ের ভাই বাপরে মাফ ফরমাও, আমরা জিন্দা মুর্দার তামাম রে মাফ ফরমাও, খাস করি আত্রাফর জামিয়ে মধ্যে গান করে মাফ করি দে। আয় আল্লাহ তোমার বান্দা ওপর সৎকার কবুল ফরমাও, সৎকার উসিলায় তারা জিন্দা মুর্দারে মাফ ফরমাও। কত মানুষ কত আশা লইয়া সৎকার করলা তামাম নেক মকসুদ হল পূরণ করি দে। আল্লাহ সৎকার ছিলেন বিপদ আপদ থেকে হেফাজত ফরমাও। বিশেষ করে বিদেশের জমিনে যারা সইতাম আমাদের সহি সালামতে রাখো। আল্লাহ আমরা অনেক আত্মীয় বন্ধু বান্ধব সন্তান সন্ততি বিদেশের জমিন আছে, তামাম তুমি হেফাজত ফরমাও। মহামারী করোনা ভাইরাস থেকে তামাম হেফাজত ফরমাও। আল্লাহ তোমার আযাব গজব দিয়ে আমরা হালাক কইরো না। আল্লাহ আমরা তো তোমার হাবিবুর উম্মত, আমরা তুমি ধ্বংস করিও নাই। আল্লাহ আমরার ফাফর কারণে আমরা শাস্তি দিও না। আয় আল্লাহ আমরা জান মাল ইজ্জত সম্মান তামাম তুমি হেফাজত করো। আমরা আওলাদ ওপর ইজ্জতের জীবন নসিব ফরমাও। আল্লাহ আমরা আওলাদ ওপর দিন দুনিয়ার উজ্জ্বল করে দে। আল্লাহ আমরা রিজেকর তঙ্গিরে দূর করে দেব। আল্লাহ আমরা অভাবে অভাব রে দূর করে দেব। আমরা মুসিবত দাদা করে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। জালিমর জুলুম থেকে আমরা হেফাজত ফরমাও। জিন ইনসানো শারারত থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই মজলিস কোন সাইডে খালিয়াতে ফেরত দিও না। তোমার মায়ের বান্দা লইয়া বড় আশা নিয়ে দোকানাত হইতেছি, যার হাতখান আপনার দরবারও পছন্দ এত ছিল আমরা দরে কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার খেদমতকার আপনারে কবুল ফরমাও। ছাত্রছাত্রী এলাকাবাসী তামামরে কবুল ফরমাও। দিন দিন তরক্কি অনেক ফরমাও। আল্লাহ মরণের ঘাটও আমরা সাহায্য করিল, খাতে মারুল খয়ের আমরা নসিব করে দিও। وَالْفَوْضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ بِفَضْلِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمين. السلام عليكم ورحمة الله. জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো। বাঙালি ইসলামিক টিভি।